স্বামী লোকেশ্বরানন্দজির বক্তৃতা ভক্ত ও ভগবান, আজ তৃতীয় পর্ব। তারপর সখ্য অর্থাৎ ভগবান আমার সখা, যেমন শ্রীকৃষ্ণ আর অর্জুন। অর্জুন জানতেন শ্রীকৃষ্ণ কে এবং কি, কিন্তু তবুও মাঝে মাঝে ভুল হয়ে যেত। শ্রীকৃষ্ণ বহুভাবে তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, অর্জুন তবু মানতে চান না, তর্ক করছেন। গীতায় আমরা দেখি শ্রীকৃষ্ণ সব বড় বড় দর্শনের কথা বলছেন, হয় তা অর্জুনের মাথায় ঢুকছে না, না হয় তিনি ভাবছেন কি সব অবাস্তব কথা বলছেন কৃষ্ণ। অর্জুন ওই সব কথা মানতে চাইছেন না। তারপর একসময় কৃষ্ণ বললেন, অর্জুন তুমি জানো না আমি কে, একবার চেয়ে দেখো। তোমার ওই চোখ দিয়ে হবে না, আমি তোমায় দিব্য চক্ষু দিচ্ছি, সেই চোখ দিয়ে দেখো আমি কে। অর্জুন অবাক হয়ে দেখলেন কোটি সূর্য শ্রীকৃষ্ণের মধ্যে, ওইটুকু শরীরের মধ্যে কোটি সূর্য, আরো কত কি প্রলয় কাণ্ড ঘটে যাচ্ছে। তারপর হাত জোড় করে অর্জুন বলছেন, কত ভুল করেছি, সখা মনে করে তোমার নাম ধরে ডেকেছি, তর্ক করেছি, তোমার অবাধ্য হয়েছি। শেষকালে বলছেন, তুমি আমাকে ক্ষমা করো, তৎ ক্ষাময়ে ত্বামহম অপ্রমেয়ম। কৃষ্ণের সঙ্গে প্রথম থেকে অর্জুনের সম্পর্ক ছিল সখ্যের। তুমি আমি এক, কে ছোট কে বড় তা জানি না। ভগবানের সঙ্গে ভক্তের এই হলো সখ্য ভাব। স্বামীজি বলছেন, সবচেয়ে কঠিন অথচ সব থেকে উঁচু ভাব হলো মধুর ভাব। মধুর ভাব হলো স্বামী স্ত্রীর যে ভাব, সেই ভালোবাসা, সেই আনুগত্য। স্বামীর জন্য স্ত্রী, আবার স্ত্রীর জন্য স্বামী, একজন আরেকজনের জন্য। সেখানে কোনো দোকানদারি নেই, চুক্তি নেই, ব্যবসাদারি নেই, যা আছে তা হলো মধুর ভাব। আমি তোমাকে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, এই ভাব। স্বামীজি বলছেন, এই ভাব এত শুদ্ধ যে দেহ বুদ্ধি থাকলে এই ভাব আসে না। আমি মাঝে মাঝে ভাবি, একটা ভাব নিয়েই কি সর্বদা থাকা যায়? আমরা শ্রীরামকৃষ্ণকে দেখি, তিনি ভাব পাল্টাচ্ছেন, ভগবানের সঙ্গে সম্পর্ক পাল্টাচ্ছেন, কিন্তু একটা মূল ভাব চাই চাই। সে ভাবটি না থাকলে কিছুই হলো না। সেই ভাবটি কি? স্বামী ব্রহ্মানন্দ বলতেন, আটপৌরে সম্পর্ক। ভগবানের সঙ্গে একটা আটপৌরে সম্পর্ক পাতাতে হয়। আপনার সঙ্গে প্রথম যখন আমার পরিচয় হলো, তখন আপনি আপনি করছি, তারপর একটু ভালোবাসা হতেই আপনি থেকে তুমি, তারপর একেবারে তুই। তেমনি ভগবানের সঙ্গে আমার এমন সম্পর্ক যে অত সাজগোজ করতে হবে না, দিনে 10 বার স্নান করতে হবে না, বারবার কাপড় ছাড়তে হবে না, সর্বদা মাথায় গঙ্গা জল ছিটোতে হবে না, একেবারে আটপৌরে অর্থাৎ অষ্টপ্রহরের সম্পর্ক। তিনি আমার আপনার জন, প্রিয়জন, প্রিয়তম। কাজেই আমার আবার এত আচার বিচার কি? তার সঙ্গে আমার আটপৌরে সম্পর্ক, মা ছেলের সম্পর্ক, নয়তো বন্ধুর সম্পর্ক ইত্যাদি। ভগবান আর ভক্ত শেষে এক। যেমন শ্রীরামকৃষ্ণ তামাক খাচ্ছেন, নরেন্দ্রও সেখানে আছেন। শ্রীরামকৃষ্ণ জানতেন নরেন তামাক খায়, তাই নিজে তামাক খেয়ে হুঁকোটা নরেনের দিকে বাড়িয়ে দিয়ে বলছেন, নে খা। ঠাকুরের সামনে তামাক খেতে নরেন্দ্র লজ্জা পাচ্ছেন, আবার এ কথা ভেবেও সংকুচিত হচ্ছেন যে এই হুঁকোতেই তো ঠাকুর আবার তামাক খাবেন, উচ্ছিষ্ট তাকে কি করে দেওয়া যায়। এই সব দ্বিধা দেখে ঠাকুর বলছেন, আরে তোর এরকম ভেদ বুদ্ধি কেন রে? বলছেন, তুই আর আমি এক, এক আত্মা, এখানে লজ্জা ঘৃণার স্থান কোথায়? এই হলো ভক্তিপথ, অদ্ভুত পথ। শ্রীরামকৃষ্ণ বলছেন, ভক্তি যেন স্ত্রী লোক, মেয়ে মানুষ।
সে একদম সোজা অন্দরমহলে চলে যেতে পারে, একেবারে ভগবানের কাছে গিয়ে পৌঁছাতে পারে। আর যা সব কিছু তা যেন একটু দূরের, সেখানে ভয়, সংকোচ, দ্বিধা থাকতেও পারে। কিন্তু ভক্তি কোনো কিছু মানে না, কোনো নিয়ম কানুন, কোনো বাধা নিষেধ মানে না। সে সোজা ভগবানের কাছে অন্দরমহলে চলে যায়। এটি সহজ পথ, ঠাকুর বলছেন। এখানে অত বাজ বিচার নেই। কাজ নাই মা জ্ঞান বিচারে, আমার অত জ্ঞান বিচারের প্রয়োজন নেই। আমি ভাবি শ্রীরামকৃষ্ণের এই যে সাধন পদ্ধতিগুলি, এগুলি গবেষণার বিষয়। কতভাবে ভগবানকে লাভ করা যায়। ওই যে বলছেন, মিছরির রুটি তা তুমি সোজা করেই খাও আর আড় করেই মুখে দাও, তা মিষ্টি লাগবেই। ভালোবাসা হচ্ছে এমন জিনিস, তা যদি আন্তরিক হয় তাহলে সে ভালোবাসার কাছে ভগবান মাথা নিচু করবেনই করবেন। ভগবান তখন বলবেন, হ্যাঁ আমি হেরে গিয়েছি। ভগবান তো সহজে ধরা দিতে চান না, যাচাই করেন, পরীক্ষা করেন, কত কষ্ট দেন, কাঁদান, কত কি। শ্রীরামকৃষ্ণকেও কত কাঁদিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত ভগবান আত্মসমর্পণ করেন, বলেন, হ্যাঁ আমি তোমার সঙ্গে এক, তোমার সঙ্গে আমার কোনো ভেদ নেই, আমরা এক, অভেদ আত্মা। ভালোবাসা বা ভক্তি হলো প্রেম ও রজ্জু, ভগবানকে বেঁধে রাখে। শ্রীরামকৃষ্ণ তাই বলতেন, ভগবান মুক্তি দিতে পারেন কিন্তু ভক্তি সহজে দিতে চান না। ভক্তি আরো দুর্লভ। জ্ঞান বিচার করে যেভাবে হোক মুক্তি হতে পারে, কিন্তু ভক্তি বড় দুর্লভ বস্তু। মেইস্টার একহার্ট বলে এক বিখ্যাত জার্মান ভক্ত ছিলেন। চার্চ থেকে তাকে বিদায় করে দেওয়া হয়েছিল, কারণ স্বাধীনভাবে তিনি এমন অনেক সত্য উচ্চারণ করতেন যা চার্চ অনুমোদন করে না। তা সেই একহার্ট ভগবানের উপর ভালোবাসার কথা বলতে গিয়ে বলেছেন, লাভ ইজ লাইক আ ফিশারম্যানস হুক। ভালোবাসা হলো মাছ ধরার বড়শির মতো। আপনি যদি কাউকে ভালোবাসেন, আপনি চান আর নাই চান, সব সময় তার কথা চিন্তা হবে, তার দিকেই মন ছুটে যাবে। বড়শি দিয়ে যেমন মাছ টেনে আনে লোকে, তেমনি আপনাকেও কে যেন টেনে নিয়ে যায়। আমি যদি ভগবানকে ভালোবাসি, সে ভালোবাসা এমন হবে যে ভগবান যেন সব সময় আমাকে টানছেন, তার কাছে যেতেই হবে, তার কথা বলতেই হবে, তার কথা শুনতেই হবে, তার ছবি দেখতেই হবে। এক কথায়, তাকে না ভেবে পারি না, তাকে ছাড়া থাকতে পারি না। স্বামীজিকে একজন কেউ জিজ্ঞাসা করছেন, হোয়াট ইজ ইয়োর প্ল্যান? স্বামীজি বলছেন, প্ল্যানলেসনেস ইজ মাই প্ল্যান, অর্থাৎ আমার কোনো প্ল্যান নেই, এটাই আমার প্ল্যান। বলছেন, আই অ্যাম মাদার্স চাইল্ড, শি ওয়ার্কস, শি প্লেজ, ওয়াই শুড আই প্ল্যান? থিংস কেম অ্যান্ড ওয়েন্ট জাস্ট অ্যাজ শি লাইকড। অর্থাৎ তিনি যন্ত্রী, আমি যন্ত্র, তিনি যেমন করান তেমন করি, যেমন চালান তেমন চলি। আমি নিজে কিছু জানি না, তিনি জানেন। স্বামীজির মুখে এরকম কথা শুনে অবাক লাগে, কারণ আমরা তো জানি স্বামীজি খুব জ্ঞান বিচার করেন, খুব তর্ক করেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে আসলেও ভক্ত, জ্ঞান বিচার করে বটে, কিন্তু আসলে ভক্ত। ভক্তদের মধ্যে আবার একটু তারতম্য আছে। সত্য, রজ আর তম, এই তিন গুণ অনুসারে ভক্তির প্রকাশও আবার এক এক রকমের। যার সাত্ত্বিক ভাব, সে ধ্যান করে গোপনে, লোকে টের পায় না যে সে ধ্যান করছে। সে ভগবান ছাড়া আর কিছু জানে না, ভগবান ছাড়া আর কারো কাছে সে মাথা নিচু করবে না। এই হলো সত্যগুণী ভক্ত।